রাস্তা দিয়ে যেতে যেতে জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল দেখে ঠাকুর দেখতে ঢুকেছিলাম, কিন্তু ঢুকে যা দেখলাম সত্যি অবাক করার বিষয়। একসঙ্গে এত ঠাকুর এই জায়গায় দেখতে পাবো ভাবতেই পারিনি। স্থানীয় এক বাসিন্দার কাছ থেকে আমরা জানতে পারি তারা প্রতি বছরই নাকি এভাবে মায়ের আরাধনা করে থাকেন, তবে এবারের জৌলুসটা একটু হলেও বেশি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে মায়ের বিভিন্ন রূপকে তুলে ধরা হয়েছে। প্রতিটি মূর্তির পায়ের কাছে সাদা কাগজে দেখো সেটি কোন রূপ সেটা লেখাও আছে। যেমন দেখো, এটি মায়ের দেবী ধরিত্রী রূপ, এটি মায়ের দেবী বগলা রূপ, এটি দেবীর মহাকালী। সত্যি বলতে কি অসাধারণ লাগছে প্রতিটা মূর্তি। শিল্পীর চিন্তাভাবনা থেকে শুরু করে এই যে পুজো কমিটি, তাদের চিন্তাভাবনা সত্যিই অসাধারণ। মানুষের কাছে মায়ের এতগুলি রূপকে একসাথে তুলে ধরার জন্য তাদেরকে অসংখ্য অভিনন্দন। এরকম পুজো প্যান্ডেল বা এরকম পুজো প্রাঙ্গণ সাধারণত কিন্তু দেখা যায় না। আমি তো কোথাও দেখিনি। তোমরা যদি কেউ দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। মা দুর্গার অন্য একটি রূপ হলো দেবী জগদ্ধাত্রী। পৌরাণিক কাহিনী অনুসারে দেবী দুর্গা যখন মহিষাসুর বধ করেন, সেই সময় দেবতাদের মধ্যে কিছুটা হলেও অহংকার বোধ জেগে উঠেছিল। মা দুর্গা তখন দেবতাদের অহংকার থেকে মুক্ত করার জন্য, জগৎকে ধারণ করার জন্য জগদ্ধাত্রী রূপে অবতীর্ণ হন। এখানে আমরা মায়ের যে এতগুলি রূপ আমরা দেখতে পাচ্ছি, প্রতিটি রূপের পেছনে কিন্তু কোনো না কোনো কারণ আছে। কোনো না কোনো সংকট থেকে মুক্ত করার জন্য, আমাদেরকে রক্ষা করার জন্য, জগৎকে ভালো রাখার জন্য মা এই বিভিন্ন রূপে অবতীর্ণ হয়েছিলেন। একটা কথা না বললেই নয়, বিভিন্ন পুজোতে আমরা প্যান্ডেল বা আলোর কাজ দেখার জন্য আমরা ভিড় করে থাকি, কিন্তু অ্যাকচুয়ালি এই যে প্যান্ডেল বা আলোর কাজ যার উদ্দেশ্যে হয়ে থাকে, সেই দেব বা দেবীর মাহাত্ম্য কিন্তু আমরা অনেকেই জানি না। তাই এই পুজো কমিটিকে আমরা আরও একবার ধন্যবাদ জানাবো যে প্যান্ডেল বা আলোর কাজকে গুরুত্ব না দিয়ে আমাদের সংস্কৃতি, আমাদের যে ধর্ম, সেটাকে প্রধান গুরুত্ব দিয়ে আমাদের সামনে পরিবেশন করার জন্য। এবার তোমাদের বলি, এই পুজোটা হয়েছে বসিরহাট থেকে ধামাখালি বা ন্যাজার যাওয়ার পথে পিফা বাজার বলে একটা জায়গা আছে, সেখানে দুন ইন্টারন্যাশনাল স্কুলের পাশে এই পুজোটা হয়েছে। এখন আমরা দেখছি মায়ের সেই অপরূপ সুন্দর মূর্তি, যা দেখলে সমস্ত মন খারাপ ভালো হয়ে যায়। সবাইকে জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা, ভালো থাকবেন।